হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ডালিয়াস হবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? প্রতিদিন তো আপনাদের সাথে আমার ফার্মের ভিডিও শেয়ার করি। আমার ফার্মের মুরগিগুলোকে আপনাদেরকে দেখাই, ওদের গ্রোথ সম্পর্কে জানানোর চেষ্টা করি। আজকে আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম দেখানোর জন্য যে ওরাও কিন্তু একই টাইমে বাচ্চা ফুটেছিল। আমার ফার্মের মুরগিটি যেদিনকে আনছিলাম ওই দিনকে কিন্তু আমার এই দেশি মুরগিটা বাচ্চা ফুটেছিল। দেখেন ওদের গ্রোথ আর এদের গ্রোথ কতটা পার্থক্য, কেননা ওরা দেশি এই জন্য। আর আপাতত আমি ওদেরকে মার সাথে রাখতেছি 1 মাস খাঁচায় বন্দি করে, তারপরে কিন্তু আমি ওদেরকে বাইরে ছেড়ে দেব। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, গতকালকে আমার একটা মুরগি শিয়াল নিয়ে গেছে। আর এইটার কষ্টে কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কিন্তু অনেক সেবা যত্ন করি আমার মুরগিদেরকে। আর এই শিয়াল নিয়ে যাওয়ার ফলে কিন্তু আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আর এই যে আমার ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোকে কিন্তু আমি আজকে ওষুধ খাওয়াই দিব। যেহেতু একটু ঠান্ডার পরিমাণটা বাড়তেছে, তাই ওদেরকে ওষুধ খাওয়াই দিতে হবে। আর আমার মুরগির বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমি যখন একটু ঠান্ডা পড়ে বা অতিরিক্ত গরমে, মানে যেই সময় যেই সমস্যাটা দেখা দেয় ওইটার আগেই কিন্তু আমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করি। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আর এই বাচ্চাগুলা মাশাল্লাহ গ্রোথ ততটা যতটা ফার্মের মুরগির মতো বাড়ে নাই, কিন্তু আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আর আমার এই ফার্মের মুরগিগুলোকে আমি কিন্তু এক রুমে রাখছিলাম। আর আগামীকালকে কিন্তু আমি ওইগুলোকে আলাদা রুমে শিফট করে ফেলবো। যেই রুমটাতে আমি এখন দেশি মুরগি রাখতেছি, এই রুমটাতেই কিন্তু আমি আমার ফার্মের মুরগিগুলো আগামীকালকে নিয়ে আসবো, অর্ধেক নিয়ে আসবো আর কি, পুরোটা আনবো না। অর্ধেক ওই রুমে থাকবে, অর্ধেক এই রুমে নিয়ে আসবো। এই জন্য আমি আমার দেশি মুরগির যে বাচ্চা আছে ওইগুলোকে বাইরে একটা খাঁচা আছে আমার, 4 থাকের খাঁচা, ওইটাতেই আমি নিয়ে আপাতত রাখবো। দেখেন গাইস, এটাতে কিন্তু আপাতত কয়েকটা বাচ্চা আছে। আমার কিন্তু আরও বাচ্চা আছে যেগুলোকে আমি এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। ওই বাচ্চাগুলোকে কিন্তু আমি এই খাঁচাতে রাখবো। এতে করে তারা যে কুকুর বিড়ালের হাত থেকে রক্ষা পাইব। আর যেহেতু আমার ফার্মের মুরগিগুলো আমার রুমে নিয়ে আসা হইতেছে, তো আমি আমার যে দেশি মুরগিগুলোকে আছে ওগুলোকে অবশ্যই আমি সরাই ফেলবো এখান থেকে। আর আমি আজকে আমার মুরগিকে যে ওষুধ খাওয়াইবো ওইটা হলো নাপা। নাপা যে সিরাপটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়, এই সিরাপটাই কিন্তু আবার মুরগির বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। যেহেতু একটু ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে, এই জন্য আমি প্রত্যেকটা বাচ্চাকে 2 ফুটা করে নাপা সিরাপ খাওয়াই দেবো। আর অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ঠান্ডা লাগলে আপনারা আপনাদের মুরগিদেরকে কী ওষুধ খাওয়ান। আর আমি যেইভাবে মুরগি পালন করি, আমার মুরগি পালাটা কি আসলে ঠিক আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর এই ওষুধ খাওয়ানোর জন্য আমি প্রথম মুরগিগুলোকে খাঁচাতে আটকাই নিলাম, যাতে আমার বাচ্চাগুলোকে একটা একটা করে নিয়ে ওষুধ খাওয়াইতে সুবিধা হয়। আমি কিন্তু 2 ফুটের বেশি ওষুধ দিব না, যেহেতু ওরা ছোটো বাচ্চা, ওদেরকে বেশি দেওয়া যাবে না। তারপরে এগুলোকে আমি আবার একটা আলাদা একটা খাঁচায় রেখে দিব। আর ওষুধ খাওয়ানোর পর আমি এগুলোকে আর ছাড়বো না, এগুলোকে খাঁচায় বন্দি করে ফেলবো। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।